আরে এই এপিসোডটা তো এইভাবে শুরু হওয়ার কথা ছিলই না। আরে যাচ্ছি কোথায় দেখো, এডিটার একটু পয়সা করি বাকি আছে, কিন্তু তাই বলে এই সব ঠিক কর ভাই, ঠিক কর ঠিক কর ঠিক কর প্লিজ। নে শোন ফুটকি, হ্যাঁ তোকে একটা গল্প বলি। এক ভদ্রলোক ছিলেন নরেশ সোম। কোনো একদিন চায়ের দোকান থেকে তাকেই নিয়ে যাওয়া হয় এবং তিনি বলে যান যে দোকানটা একটু দেখিস, বহু বছর হয়ে গেছে। আচ্ছা, আজকে অব্দি কথিত আছে, সেটা অবশ্যই হয়তো সত্যি নয়, কথিত আছে শ্রীরামপুরের এই যে দোকানটা, মানে ধর কালীবাবু শ্মশান, তার ঠিক উল্টো দিকে এই দোকানটি নরেশবাবুর দোকান বলা হয়। আজ অব্দি কোনো ফিক্সড মালিকানা নেই। যারা চা খেতে আসেন তারা নিজেরাই চা পা বানিয়ে নেন, দুধ শেষ হয়ে গেলে চিনি শেষ হয়ে গেলে একটু নিয়ে চলে এলেন। সিরিয়াসলি, সত্যি? হ্যাঁ সিরিয়াস, বিশ্বাস করছিস না? শোন, আমাদের এখানে পশ্চিমবঙ্গে বা বাংলায় এখনো একটা শব্দ আছে লজ্জা। কতটা টিকে আছে জানি না, কিন্তু ওই লোকে লজ্জার খাতিরে জিনিসপত্র ঠিকঠাক করে, এক পয়সার এদিক ওদিক হয় না। যিনি চা বানাচ্ছেন তিনি হয়তো চাটা খেতেই এসেছিলেন, পরের জনকে চাটা খানিকটা বানিয়ে দিয়ে চলে গেলেন। সিরিয়াসলি, মানে স্বাধীন ভারতে কনজিউমারিজম তার এরম কেস স্টাডি খুব একটা দেখা যায় না। শ্রীরামপুরে আমরা এই নিয়ে থার্ড টাইম আসছি, কিন্তু এই জায়গাটা না দেখালে, এই চায়ের দোকানটা না দেখালে এই এপিসোডটা শুরু করার হয়তো অন্য জায়গা পেতাম না। চিন্তা করবেন না, ফুডকা শ্রীরামপুর যেটা আপনারা দেখতে চান আমরা এক্স্যাক্টলি সেটাই দেখাবো। বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। চাটা ভালো হয়েছে, থ্যাঙ্কস। না এই দোকানে আসি মানে এই দোকানটা তো জানতাম না এর ব্যাপারটা, যে এটা নিজে থেকেই চলে। আমরা আগে থেকেই খাচ্ছি, তারপরে খাচ্ছি। কত বছর হবে? আমাদের জন্ম আমার জন্ম শ্রীরামপুর। জন্ম, হ্যাঁ শ্রীরামপুরেরই লোক আমরা। প্রথমে কাকারা খেত, আমরা তখন হাত ধরে ধরে আসতাম, এখন আপনাদের তখন আমরা চিয়ার্স। ফুডকায় আপনারা হয়তো শ্রীরামপুরে আমাদের আগের এপিসোড দেখেছেন। ইট ওয়াজ আ ডিফারেন্ট এরা, পার্টনার ছিল, তুই হয়তো দেখেছিস। হ্যাঁ, এখনো পার্টনার আছে, পার্টনার পাল্টে গেছে। শ্রীরামপুরে যখন আমরা করেছিলাম তখন কোনো কারণবশত একটি রেস্টুরেন্ট আমাদের দেখানো হয়নি, এবং যখন এবার আসছি সেটাকে দেখানো মহান কাজ। হ্যাঁ, মুখার্জিস রেস্টুরেন্টের কথা বলছি। 2021 সালে খোলা হয়, এবং খোলার সঙ্গে সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে এরা বেশ কিছু টিপিক্যাল ডিশের জন্য শ্রীরামপুরের মধ্যে ওয়ার্ল্ড ফেমাস, বা কলকাতার কাছাকাছি ওয়ার্ল্ড ফেমাস হয়ে যায়। যেমন ধরুন, খুব টিপিক্যাল 3-4টে ডিশ আছে। একটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড ফিশ, সোজা কথায় বাংলা ফিশ ফ্রাই, বিরাট বড় মাপে ভেটকি দিয়ে বানানো হয়। একটা হচ্ছে মুর্গ মালাই কাবাব, আরেকখানা অফকোর্স আমাদের ন্যাশনাল সেন্টিমেন্ট, সেটা হচ্ছে বিরিয়ানি। ডিশগুলোর সঙ্গে একটু আলাপ পরিচয় করা যাক। আমি খাচ্ছি চিকেন মালাই কাবাব, মুর্গ মালাই কাবাব বলেও ক্ষতি নেই। তিতিরের সামনে হচ্ছে ফিশ ফ্রাই। চল তিতির শুরু করা যাক। শুরু করি। যে কোনো ফিশ ফ্রাইয়ের যেটা মূল গল্প সেটা হচ্ছে কোটিং কতটা পাতলা, মাছ কতটা পুরো, এবং মাছটা ভেটকি কিনা। মুখার্জিস রেস্টুরেন্ট শ্রীরামপুরে যে ফিশ ফ্রাই সেটা একদম টিপিক্যাল ভেটকি দিয়ে তৈরি হয়, কোটিং বেশ পাতলা, মাছ বেশ পুরো। স্টার্টারটা আমরা শেষ করি। পাতুরি এখানে কেন আছে জানি না, ফুডকির ইচ্ছে হয়েছে হঠাৎ পাতুরি খাবার। পাতুরি কে খায় ভাই বিরিয়ানি খাবার আগে? খুব ভালো লাগে পাতুরি। চল দিদি, লেটস ডু সামথিং। তুই তো একদিন ধরে তোর ফুডকায় আছিস, কাজকর্ম করছিস। এই পাতুরি খাবার মধ্যে আর আমার ফিশ ফ্রাইয়ের মধ্যে যদি শ্রীরামপুরের গল্প বলে আমি ইমপ্রেস করতে পারিস, বিরিয়ানি পাবি, না হলে বিরিয়ানি আমার। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওকে, হ্যাঁ, তো আমরা যদি দেখি শ্রীরামপুরের ইতিহাসটা কিন্তু মানে বেশ আধুনিকই বলা যেতে পারে। আচ্ছা, 1755-এ, মোটে সামনে ক বছর আগে। হ্যাঁ হ্যাঁ 17 বেশ কাছাকাছি। 1755-এ এখানে প্রথম ড্যানিশ সেটেলমেন্ট শুরু হয় আর কি, এখানে ডেনমার্ক থেকে। আচ্ছা, তারপরে এখানে ব্যবসা চলতো ওই সিল্ক, কটন এসবের। 1777-এ যদি খুব ভুল না করি পুরোপুরি ডেনমার্কের রাজার আন্ডারে চলে যায় শ্রীরামপুর। এর নাম আগে ছিল ফ্রেডরিক্স নগর, অ্যান্ড দেন ওই আর হিস্ট্রি। পাতুরি শেষ কর। পাচ্ছি রাইট বিরিয়ানিটা? পাচ্ছিস? হ্যাঁ। মুখার্জি শ্রীরামপুর, তার শো স্টপার বিরিয়ানি আসছে। সিঙ্গল বিরিয়ানি কোনো ভদ্রলোক খায় না, ডাবল মাটন বিরিয়ানি। I love the পাতুরি।
এই মাটন বিরিয়ানি যেটা, এটা সিঙ্গেলটার দাম আমি যদি খুব ভুল না করে থাকি 360, আই থিঙ্ক 360 টাকা। ডেফিনেটলি ডাবলটায় তার মধ্যে মাংসটা অ্যাড হয়েছে। খেয়ে কেমন সেটা সার্ভিসটা হলে বলছি। প্রথমবার যখন আমরা মুখার্জি শ্রীরামপুরে আসি বেশ কয়েক বছর আগে, মানে কোভিডের লকডাউনের পর আর কি, আমি সত্যি কথা আশা করিনি টিপিক্যাল কলকাতা ঘরানার বিরিয়ানি পাবো। কলকাতা ঘরানার বিরিয়ানি মানে হচ্ছে একটা হালকা ফ্লেভার, সাটল ফ্লেভার, যার মধ্যে ব্যারাকপুরের যদিও আমার খুব পছন্দের, মানে সেটা দাদা বৌদি বলুন, সেটা ডি বাপি বলুন, কিন্তু এই উচ্চকিত ব্যাপারটা নেই। প্রত্যেকটা ফ্লেভার আওয়াধি স্টাইলে একে অন্যের সঙ্গে মিশে একটা সেপারেট জিনিস বানিয়েছে। সেটা ঘিয়ের গন্ধ বলুন, সেটা জায়ফল বলুন, সেটা জয়ত্রী বলুন, ওরকম কিন্তু নেই, উচ্চকিত ব্যাপারটা নেই। জাস্ট a typical light কলকাতা বিরিয়ানি, অ্যান্ড মুখার্জি ইজ ভেরি 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 গুড ফর দ্যাট। মাংসের পিস যথেষ্ট বলো, মাংসের এই ওজনের গ্রাম মাপার বদভ্যাসটা আমার কোনোদিনও নেই। খেতে ভালো, এইটা হচ্ছে আসল ব্যাপার। জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু মুখার্জি শ্রীরামপুরে প্রথমবার দেখলাম কোনো দোকানে একই সঙ্গে মাটন বিরিয়ানি এবং আমসত্ত্বের জেলি টাইপ চাটনি আর পাঁপড় সার্ভ করছে। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ মুখার্জি শ্রীরামপুর। এখানে দাম আপনারা দেখতে পেলেন মোটামুটি, দেখুন যা মাপ, যা কোয়ালিটি, যা অ্যাম্বিয়েন্স, জাস্টিফাইড। 12:30 থেকে 10:30, সপ্তাহে 7 দিন খোলা থাকে। জায়গাটির নাম বটতলা। পার্কিং হালকা চাপ আছে, একটু দূরে রাখবেন। যদি টোটো ফোটোয় আসেন পারফেক্টলি অলরাইট। খেয়েছেন কিনা জানান, খেয়ে কেমন লাগলো জানান। এবার পরের জায়গা, ফুটকি অলরেডি পালিয়েছে এত খাওয়া দাওয়া করে, আমিও যাই। লোকে না ব্যারাকপুরকে বিরিয়ানি সিটি বলা হয় যে ব্যারাকপুর নাকি পশ্চিমবঙ্গের বিরিয়ানি ক্যাপিটাল, কিন্তু হুগলি জেলার মধ্যে এতগুলো ভালো বিরিয়ানি দোকান আছে জানতাম না। বসে আছি মাহেশ বলে যে জায়গাটা আছে শ্রীরামপুরে, আপনারা সবাই চেনেন, ফায়ার ব্রিগেডের উল্টো দিকে বিরিয়ানিজম বলে একটা দোকানে। প্রশ্ন হচ্ছে কেন বসে আছি? দুটো কারণ। এক, এখানে যে মাংসটা দেওয়া হয় সাপোজেডলি সেটা হুগলি জেলার সব থেকে বড় মাংসের পিস। কারণ নাম্বার 2, রোল। সব থেকে বড় কারণ, আমাদের বন্ধু মানুষ অরিজিৎ চক্রবর্তী, সিঙ্গার, পডকাস্টার, তার রেস্টুরেন্ট। অরিজিৎ, চলো রোল খাওয়া যাক। তুমি নিজের জায়গা মনে করে রোল খাও। রোলে রোলে চিয়ার্স করি। চিয়ার্স। হঠাৎ পডকাস্টিং, শেয়ার ট্রেডিং, আমারই পডকাস্টে বলেছো, তারপরে ধরো গানের একটা এত ভালো কেরিয়ার, সব ছেড়ে রেস্টুরেন্ট কেন, বা সবের সঙ্গে রেস্টুরেন্ট কেন? ইন্দ্রদা, একটা কথা আমাদের খুব মাথায় আসতো, মানে তোমাকে নিশ্চয়ই বলেছিলাম যে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র যেটা আমরা চালাই, যেটা এখন ইন্ডিয়ার লার্জেস্ট কালচারাল অর্গানাইজেশন, কিন্তু সেখানে সব বয়সের সব মানুষ, সব সেক্টরের মানুষ আসেন না, সেখানে শুধু সাংস্কৃতিক মানুষরাই আসেন। স্বাভাবিক। এবার পডকাস্টের মাধ্যমে আমরা দেখলাম যে আমরা আপামর সমস্ত জনসাধারণের কাছে পৌঁছে যেতে পারছি। আমাদের মাথায় এলো কেন না ডিজিটালি যেভাবে আমরা সব মানুষের কাছে পৌঁছতে পারছি, কোনো একটা ফিজিক্যাল গুড দিয়ে আমরা সেই পৌঁছতে পারবো না। ফিজিক্যাল গুড মানে বিরিয়ানি। আমরা বিশ্বাস করি বিরিয়ানি ধর্ম, বিরিয়ানি কর্ম, এটা একটা ইজম, সেখান থেকে বিরিয়ানিজম। এই রোলটা এমন একটা গাবদা রোল তাহলে করতে গেলে গোদা রোল রীতিমতো, মানে রোলের একটা খেলে ডিনার শেষ। বিরিয়ানিতে যেমন একটা প্যাশন আছে, রোলে একটা আমার নস্টালজিয়া আছে। তা আমার মনে হলো কেন না রোলটা এমন একটা ভাবে বানাই, প্রথমত সবার ভালো লাগবে, দ্বিতীয়ত হচ্ছে সমস্ত মানুষের কাছে এটা জনপ্রিয় হবে। আই উড সাজেস্ট একদিন রোলে আসুন, একদিন বিরিয়ানিতে আসুন। একদিন রোলটা দেখে চিনে যান, তারপর সপরিবারে আসুন, বা রোলটা খেয়ে বিরিয়ানি প্যাক করে নিয়ে যান। একদম বাড়িতে গিয়ে খান। যদি দামের কথা বলতে চাই, আমরা যে বিরিয়ানিটা খাচ্ছি এই গোদা মালটা 2-3 জন খেতে পারে, এটার দাম হচ্ছে 599। যদি সিঙ্গল মাটন বিরিয়ানি কেউ খায় 200-250 গ্রামের পিস, সেটা হচ্ছে 369। যদি স্বাদের কথা বলি, আমরা শ্রীরামপুরে দুটি জায়গায় বিরিয়ানি খেলাম, একটা হচ্ছে মুখার্জিস, একটা হচ্ছে বিরিয়ানিজ। দুটো দু ঘরানার বিরিয়ানি, একটা সাটল, আর একখানা হচ্ছে যেটা আমরা সবাই খুব পছন্দ করি, একটু স্পাইস ফ্লেভার বেশি,
স্পাইস ক্রাফট যেটা বলে, মানে ধরুন মশলার গন্ধ, মশলার স্বাদটা একটু বেশি, কোনটা আপনাদের পছন্দ সেটা আপনাদের প্রবলেম। আমার নিজের যেমন হয়তো ব্যারাকপুরের ওরকম বিরিয়ানি পছন্দ, অনেকে বলে ঝোল ভাত, আমার খুব ভালো লাগে পার্সোনালি। আপনার কোনটা পছন্দ আপনারা কমেন্ট সেকশনে জানান। এই বিরিয়ানিটা খেয়ে দেখুন, সদ্য জন্মানো শিশু কবে জন্মেছে? এটা 12ই ফেব্রুয়ারি জন্মেছে, 3 মাস হয়েছে সবে। 3 মাস বয়স, 3 মাস বয়সে সন্ধ্যেবেলা ভর্তি লোকজন আছে, খেয়ে জানান কেমন এবং লাগলো। উইকেন্ডসে ওয়েটিংও হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা সেকেন্ড আউটলেটটাও খুলছি কবে খুলছো? 1 মাসের মধ্যে। শ্রীরামপুরের মেন জায়গাতে আমাদের ওটা একদম 5তলা বিল্ডিং রয়েছে, 5তলা মল পুরোটাই পুরোটাই বিরিয়ানি। বিরিয়ানি আমরা চালু করছি। আমরা ব্যারাকপুরকে বলে থাকি বিরিয়ানি ক্যাপিটাল, যেখান থেকে শুরু হয়েছিল। প্রশ্নটা হচ্ছে শ্রীরামপুর বিরিয়ানি ক্যাপিটাল হবে কিনা, বা বিরিয়ানি সাব ক্যাপিটাল আপাতত হবে কিনা, সেটা ডিপেন্ড করছে আপনাদের কমেন্টের ওপর। কোথায় কোথায় খেয়েছেন, কোথায় কোথায় বিরিয়ানি খেয়েছেন, সেটা আমাদের কমেন্ট সেকশনে জানান। আগের এপিসোডে আমরা স্ট্রিট ফুড নিয়ে গেছি, এখানে বিরিয়ানি, পরেরটা কী নিয়ে যেতে পারি সেটা নিন। আর দেখা হচ্ছে সামনের এপিসোডে। অরিজিৎ, আরও বিরিয়ানিজম কালে কালে বাড়ুক, থ্যাংক ইউ। প্রচুর আউটলেট খুলুক, বিরিয়ানি মল হোক, আমরা সেই বিরিয়ানি মলের ইনগরেশনে আর আসি। একটা জিনিস চাই, যেভাবে এই বিরিয়ানিজম খোলার আগে এবং পরে নিজের দাদার মতো তুমি আমাকে সাপোর্ট করেছো, সেটা পডকাস্টে শুরু হোক বা Anytime. রেস্টুরেন্টে শুরু হোক, সেইটা আমার কাছে কিন্তু ব্যক্তিগত এনি টাইম বিরিয়ানি মলের ইনগরেশনে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। পডকাস্ট সিরিজ যা বলে থাকি, এবার বাড়ির দিকে যাওয়া। সাবস্ক্রাইব। এবারের গল্পটা চা দিয়ে শুরু হয়েছিল, শেষ হওয়ার সময়ও চা। বালিখালের মোড়ে প্রচুর চায়ের দোকান আছে, এটা হচ্ছে হ্যালো ইভিনিং। সেই চায়ের দোকানে সন্ধ্যেবেলা একটা বিরাট আড্ডা বসে। বিরিয়ানি খাওয়া হলো, এবার আড্ডার পালা। আমাদের আড্ডা দেওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে, একটু লাইক করতে হবে, শেয়ার করতে হবে, শ্রীরামপুরে কী কী বাকি রইলো সেটা বলতে হবে, উত্তরপাড়ায় কী করা যায় সেটা বলতে হবে। আর চিয়ার্স, দেখা হচ্ছে সামনের এপিসোডে।